চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমরা কিভাবে সুনতালি খোলা আর রকি আইল্যান্ড পৌঁছেছিলাম। আজ তোমাদের নিয়ে যাব ঝালং আর বিন্দু। হ্যাঁ, ডুয়ার্সের 7 ভিউ পয়েন্টের মধ্যে একটা ঝালং আর একটা বিন্দু। বিন্দু বলতে পারো ভারতবর্ষের ম্যাপের শেষ গ্রাম। হ্যাঁ, তারপরেই কিন্তু ভুটান। আজ তোমাদের নিয়ে যাব সেই জায়গায়, বিন্দু, ভুটান সীমান্তে। চলো তাহলে শুরু করি মনসুন রাইড পাহাড়ের নতুন একটা ভিডিও। আবার অফরোডিং করতে করতে আমাদের উঠে যেতে হবে। রাস্তা দেখো, রাস্তাটা দেখো কি মারাত্মক লেভেলের খারাপ। এই রাস্তাটার থেকে তো যখন চেকপোস্টটা পার হব তখন সেখানে আবার হচ্ছে কি খারাপ রাস্তা। বর্ষায় এদিককার রাস্তাগুলো সব পুরো পিছলা হয়ে রয়েছে, আর তার মাঝখান থেকে খারাপ রাস্তা, আর তার মাঝখান থেকে রাস্তায় ছড়ানো ছিটানো পাথর, কুচো পাথর পুরো ভর্তি। এই বর্ষায় একটা ভালো একটা অ্যাডভেঞ্চার পেলাম, অফরোডিং, সঙ্গে হচ্ছে গিয়ে পিছলা রাস্তা। বর্ষায় এই রাইডে এসে আমার যেন সব কিছু পেয়ে যাচ্ছি। যেমন দেখো, বন্য জীবজন্তু দেখতে পেয়েছি প্রচুর। তারপরে তোমার হচ্ছে গিয়ে ডুয়ার্সের চা বাগান যে বর্ষায় যে সবুজে পরিপূর্ণ হয়ে থাকে, সেই সবুজে পরিপূর্ণটা দেখতে পেয়েছি। তার সঙ্গে তো পাহাড়ি নদী, আর তার সঙ্গে এরকম সবুজে ঘেরা ডুয়ার্স। আর তারপরে হচ্ছে কি তোমাদের জন্য কাল মানে কি, হ্যাঁ আজকে হচ্ছে গিয়ে 26 তারিখ, 27 তারিখ হচ্ছে গিয়ে আমরা যেখানে যাব সেসব জায়গা হচ্ছে গিয়ে তোমাদের তো রয়েছে। এখন বলবো না কোথায় কোথায় যাচ্ছি কি না যাচ্ছি, তা প্রত্যেক কটা ভিডিও পরপর দেখো, তোমাদের জন্য কিন্তু সারপ্রাইজ থাকবে অবশ্যই। আর এই দেখো, এখান থেকে জাস্ট আকাশ পরিষ্কার হয়েছে, আর ভিউটা দেখো কি সুন্দর ভিউ, দেখো দুর্দান্ত লাগছে। চলো বেরিয়ে যাই আমরা এবার। আমরা সুনতালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ করার পরে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে মানি মোড় থেকে গিয়ে বাঁদিকে যেতে হবে ঝালং বিন্দু। দেখো, রকি আইল্যান্ড দিয়েও কিন্তু যেতে পারতাম, রকি আইল্যান্ড দিয়ে যায়নি, তার কারণ হচ্ছে কি একটাই, ওইদিকে হচ্ছে কি রাস্তা খারাপ, সেরকম একটা ভালো ভিউও নেই। এদিকে রাস্তাটা তুলনামূলক ভালো, আর ভিউও দুর্দান্ত ভিউ, আর তাই জন্য তোমাদের জন্য এই রাস্তাটা বেছে নেওয়া, মানি মোড় থেকে বাঁদিক। আচ্ছা, তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে বিন্দু কিন্তু একদম ভুটান সংলগ্ন, ভুটান বর্ডার বলতে পারো, ঠিক আছে? তা বিন্দু থেকে আমরা দাঁড়িয়ে কিন্তু ওদিকে ভুটান দেখতে পারবো। অবশ্যই তোমাদের সেই ভিডিও করে দেখাবো তোমাদেরকে। তা চলো, এই ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তা একদমই স্কিপ করবে না। আর অনেক কিছু তথ্য ওখানে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে, সেটাও শুনবে কিন্তু মন দিয়ে। তো চলো মজা নাও ডুয়ার্সের জঙ্গলে, আর আমার ভিডিওর মাধ্যমে এনজয় করো। দেখো, বাঁদিকে উঠে গেছে রকি আইল্যান্ড, আর আমরা এদিকে গেছিলাম সুনতালি খোলা যে হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেই হ্যাঙ্গিং ব্রিজের দিকে। আর রকি আইল্যান্ড আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই আবার ব্যাক করে যাচ্ছি স্যামসিংয়ের দিকে। আর এই রকি আইল্যান্ড বলো বা হচ্ছে গিয়ে সুনতালি খোলা বলো, রকি আইল্যান্ড বলো বা সুনতালি খোলা বলো, এইগুলো কিন্তু পুরোপুরি স্যামসিংয়ের মধ্যেই কিন্তু পড়ছে। চলো এবার আস্তে আস্তে করে মাইন্ড সেট করে নামতে হবে, কারণ এই রাস্তাটা অবস্থা এতটা খারাপ না, বলে বোঝানো যাবে না। বেশি কিছু না, রাস্তাটা কিন্তু বেশি উঁচু বা নিচু এরকম না, কিন্তু এইগুলো হচ্ছে গিয়ে মানে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো পুরো উঠে রয়েছে, বাইকের চাকা জাস্ট এরকম 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 স্লিপ খাচ্ছে। স্যামসিংকে ফেলে রেখে আমরা আপাতত এগিয়ে যাচ্ছি ঝালং বিন্দুর দিকে। আর দেখো, ওয়েদার ক্লিয়ার হচ্ছে, আর পাহাড় ডুয়ার্স যেন নিজের ছন্দে ফিরে আসছে আস্তে আস্তে করে। আমরা সামসিং যে গেছিলাম, বাঁদিকে আমাদের সামসিং, আর সামসিংকে বাঁদিকে ফেলে রেখে আমরা কিন্তু মানি মোড় দিকে যাচ্ছি। তা হাতে খুবই কম সময়, দেখা যাক কতটা কভার করতে পারি।
তোমাদের সব দেখাবো, চেষ্টা করব ঝালং বিন্দুটা কমপ্লিট করার। সামসিং থেকে বেরিয়ে তোমরা দেখবে বাঁ হাতেই রাস্তা পাবে, ঝালং বিন্দুর রাস্তা পাবে বাঁ হাতেই। আর সেদিকে আমরা ঢুকে গেলাম ঝালং বিন্দুর রাস্তায়। সামসিং থেকে কিন্তু ঝালং বিন্দু কিন্তু বেশি একটা কিলোমিটার না, আর সেটা কভার করতে বেশিক্ষণ সময় লাগার কথা না। এবার রাস্তাঘাট যদি যেরকম আমরা রকি আইল্যান্ড যাওয়ার পথে পেয়েছিলাম সেরকম যদি পাই তাহলে তো ব্যাস গেল সব, আর নাহলে কিন্তু তাড়াতাড়ি চলে যেতে পারবো। ওহো, সামনে তোমাদের জন্য একটা সেই লেভেলের ভিউ অপেক্ষা করে রয়েছে। আমি কিন্তু দূর থেকে সেটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে সামনে নিয়ে যাই তাহলে তোমরা দেখতে পারবে। ও হো 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 হো, কি ভিউ দেখো, বিউটি বিউটি। লেভেলের ভিউ, লেভেলের ভিউ, এক কথায় অতুলনীয়। এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর দুদিকে দুধারে হচ্ছে গিয়ে চা বাগান। আর দেখো গাড়ি করে সব চা শ্রমিকরা ফিরছে, চা বাগানের যারা শ্রমিক রয়েছে তারা ফিরছে দিন শেষে। সন্ধ্যা সন্ধ্যা ভাব, এখন কিছুক্ষণের মধ্যে হয়তো পাহাড়ে যেমন হুটহাট করে সন্ধ্যা নেমে যায় সেরকমভাবে সন্ধ্যা নামবে। আর তার আগে তোমাদেরকে ইচ্ছা আছে ঝালং আর বিন্দুটা কমপ্লিট করে দেওয়ার, তোমাদেরকে ভিডিও করে দেখানোর ইচ্ছাটা আছে। এবার দেখা যাক সেটা কতটা সফল হয়। দেখো দেখো দেখো, সব চা বাগানের শ্রমিকরা কিন্তু সব যাচ্ছে। ও হো হো হো, কি লাগছে দেখো, কি লাগছে দেখো, দুর্দান্ত ভিউ। আর এই দিকটা দেখো জাস্ট, ওফ। সেরা ভিউ, সেরা ভিউ। যাই বলো তাই বলো, ওই যে বৃষ্টিতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন যে আটকে ছিলাম সামসিংয়ে, ওই 1 থেকে 1.5 ঘন্টা আটকানোটাই হচ্ছে গিয়ে আমাদের লেট হয়ে গেল। নাহলে হচ্ছে এই যে ঝালং বিন্দু প্রপারভাবে প্রপার আলোতে, আরও আলো থাকতে থাকতে করতে পারতাম, ওখানে গিয়ে অনেকক্ষণ থাকতে পারতাম। আর এই ঝালং বিন্দুটাই শেষ আমাদের আজকে, হয়তো আশা করা যায় আর ভিডিও হবে না, ঝালং আর বিন্দুটাই শেষ হবে। আর তারপরে দেখি যদি জয়গাঁও যেতে পারি তো জয়গাঁওতে থাকবো, আর নয়তো জয়গাঁর আগে থেকে যাব। তোমাদের জন্য পরের যে ভিডিওটা আসছে, পরের ভিডিওটা কিন্তু থাকবে, পরেরটা থাকবে তো বিন্দু থেকে জয়গাঁও, জয়গাঁও যাওয়ার পরে তারপরের ভিডিওটা যেটা থাকবে জয়গাঁও থেকে আমরা ভুটান কভার করব। তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কি হবে ব্যাপারটা, পরপর ভিডিওগুলো তোমরা পাবে, একটার পর একটা তোমরা কভার করতে পারবে। যদি নিজের গাড়ি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো তাহলে তোমাদের সুবিধা হবে পরপর কভার করতে, বুঝলে? এটাই হচ্ছে কি মেন ব্যাপার। রাস্তা অনেকটাই ভালো, অনেকটাই ভালো। ডুয়ার্সের রাস্তা পাহাড়ের রাস্তার মতন অতটা খারাপ হয় না, খালি বৃষ্টির জন্য এবড়ো খেবড়ো হয়ে রয়েছে হালকা পাতলা, কিন্তু সেরকম একটা অসুবিধা হচ্ছে না। আর দুদিকে এরকম সুন্দর চা বাগান, বা ডান হাত চা বাগান। ও হো হো হো, জাস্ট ভিউটা দেখো, পাহাড়ের চূড়ায় মেঘ খেলছে আর নিচে পুরো পরিষ্কার আকাশ। আমরা ভালো রাস্তা থেকে আবার খারাপ রাস্তায় চলে আসলাম। আর বাঁদিকে সানসেট হচ্ছে, দেখো পুরো একদম হলুদ হয়ে গেছে। দেখো দেখো দেখো, জলের স্রোতটা দেখো, খালি জলের স্রোতটা দেখো কি লেভেলের স্রোত।
আর এটা সম্ভবত জলঢাকা, হ্যাঁ জলঢাকা হচ্ছে গিয়ে নদী, জলঢাকা নদী আমরা পার করলাম। আর দেখো এদিকটা প্রায় সানসেট হয়ে গেছে বলতে পারো। সানসেট হওয়ার পরে আকাশটা কি দুর্দান্ত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ ঝালং বিন্দু, ঝালং বিন্দু না পাতি ঠালো একটু। কি बिरसा मुंडा और कैप्टन राम सिंह ठाकुर, कैप्टन राम सिंह ठाकुर और बिरसा मुंडार स्टैचू। সেটা থেকে আমরা ডান দিকে চলে গেলাম, ভুল করে আমরা ওদিকে চলে গেছিলাম, ব্যাক করে আবার ডান দিকে যাচ্ছি। কুমানি ভিলেজ এখন আমরা পার করছি। কুমানি ভিলেজটা কিন্তু বেশ বড়সড় ভিলেজ দেখলাম। ঠিক আছে, এবার আমরা হচ্ছে কি হাইওয়ে ধরতে যাব, ন্যাশনাল হাইওয়ে ধরে নিলাম। ঝালং ডান দিকে, জলঢাকা ডান দিকে দেখাচ্ছে, মানে সোজা। যাই হোক দেখি জিজ্ঞেস করেন, ঝালং সিধা है ना? কুমানি ভিলেজ থেকে পার করে, কুমানি ভিলেজটা পার করে বাঁ হাতে কিন্তু আমরা চলে আসলাম হাইওয়ে ধরে। এই হাইওয়েটা কত নম্বর হাইওয়ে আমি তোমাদের জানাচ্ছি, একটু ওয়েট করো। দেখো কুমানি মোড় থেকে কিন্তু আমরা বাঁদিকে চলে এসেছি, আর বাঁদিক থেকে এসে বাঁদিকে এসে খুনিয়া ঝালং রোড যেটা রয়েছে, খুনিয়া ঝালং রোড আমরা ধরে ফেলেছি। আর এরকম সুন্দর একখানা ডুয়ার্সের জঙ্গলের অনুভূতি নিতে নিতে আমরা চলে যাচ্ছি ঝালং বিন্দুর দিকে, ভুটান বর্ডার। কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কমেন্টে। আর দেখো চারিদিকে জাস্ট দেখো গ্রিনারিটা, দেখো গ্রিনারিটা দেখো, দুর্দান্ত লাগছে গ্রিনারি পুরো। ও হো হো, দেখো এই রাস্তা দিয়ে তোমাদেরকে নিয়ে আসলাম, তার কারণ দেখো, তার কারণ দেখো, দেখো ময়ূর, দেখো এত কাছ থেকে ময়ূর দেখো জঙ্গলে ঢুকে যাচ্ছে। এরকম কিন্তু এই রাস্তায় আমরা অনেক জীবজন্তু দেখা পেতে পারি, আবার ময়ূরও কিন্তু প্রচুর দেখা পেতে পারি। তার মধ্যে কিন্তু একটা ময়ূর তোমাদের দেখালাম, আরও থাকতে পারে এই রাস্তায়। মানে ময়ূর হচ্ছে গিয়ে প্রচুর দেখা যেতে পারে, প্রচুর দেখা যেতে পারে। তার জন্য আমরা এই রাস্তাটা বেছে নিলাম, খুনিয়া ঝালং রোড, মনে রাখবে। তোমরা যদি মালবাজার দিক দিয়ে আসো তাহলে কিন্তু বাঁ দিকে পড়বে খুনিয়া মোড়, খুনিয়া মোড় থেকে কিন্তু ঝালং খুনিয়া রোড ধরে নেবে, আর ঝালংয়ের পরে কিন্তু বিন্দু পাবে তোমরা। আর এই রাস্তায় আমি তো ক্যামেরা বন্ধ করবোই না, কারণ ক্যামেরা বন্ধ করলে যদি কিছু জন্তু জানোয়ার বা পশু পাখি যদি সামনে চলে আসে সেটা আমি মিস করে ফেলবো, তোমাদেরকে আমি দেখাতে পারবো না। তার জন্য কিন্তু এই রাস্তায় আমি ক্যামেরা একদমই বন্ধ করছি না, জাস্ট বাইক রাইড করছি আর অপেক্ষা করছি কি সামনে আসবে তার জন্য, আর তোমাদেরকে কি দেখাবো। ও আচ্ছা, এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এটা পুরনো ব্রিজ। আহা আহা আহা, এইবার আচ্ছা উপরে যেতে হবে। চলো আমরা কিন্তু পাহাড়ে জাস্ট ওঠা শুরু করলাম, ক্লাইম্ব করা শুরু করলাম। যা মনে হচ্ছে আঁকা বাঁকা পথ কিন্তু অলরেডি চালু হয়ে গেল। আর
এরকম করে ওই চলে যাব আস্তে আস্তে করে ঝালং বিন্দুর দিকে। এবার কতটা কি আলো থাকে না থাকে সেটা দেখতে হবে। আচ্ছা, এদিকে রাস্তা চলে গেছে একটা বাঁ দিকে। এদিকে রাস্তা কি খারাপ না বন্ধ? দেখে তো মনে হচ্ছে খারাপ বা বন্ধ, কিছু একটা তো হবে, কিছু তো একটা হবে। ঝালং দেখাচ্ছে আর 2.4 কিলোমিটার, যা যেতে কিন্তু আমাদের সময় লাগবে 9 মিনিট। আর ও হো হো হো, সামনে কিন্তু দুর্দান্ত ভিউ, দেখো দেখো দেখো। ঝালং 2.4 কিলোমিটার হলে কি হবে, ঝালং কিন্তু ভিউ পয়েন্ট হচ্ছে কি এইটা। আর ভিউটা জাস্ট দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখবে আর চমকে যাবে জাস্ট। আমরা এখন চলে এসেছি ঝালং ভিউ পয়েন্টের দিকে। আর ঝালংটা কমপ্লিট করার পরে আমরা চলে যাব বিন্দুর দিকে। আর ঝালংয়ের ভিউ পয়েন্ট থেকে জাস্ট ভিউ দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে গিয়ে ঝালংয়ের থেকে ভিউ পয়েন্ট থেকে ভিউ। আর ওই দিকে দেখতে পাচ্ছ যে দূরে বিল্ডিংগুলো, এগুলো কিন্তু সব ভুটান। ঠিক আছে, সামনে এরকম নদী আর নদীর এরকম ভ্যালি, আর তার পাশে ওইদিকে সব পাহাড়গুলো কিন্তু সব ভুটান। অবশ্যই জানিও পাখির চোখে ঝালং ভিউ পয়েন্ট থেকে ভিউটা। আর চলো এবার তাহলে বেরিয়ে যাই আমরা বিন্দুর দিকে। চলো আমরা তাহলে বেরিয়ে পড়লাম ঝালং ভিউ পয়েন্ট থেকে। ঝালং ভিউ পয়েন্ট থেকে পাখির চোখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পাশেই কিন্তু এই ডান পাশেই দেখো, ওটা কিন্তু ভুটানের বিল্ডিং। ভুটান ডান দিকে, বাঁ দিকে হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আর এখন আমরা যাচ্ছি ভুটান বর্ডার সীমান্তে বিন্দুতে যাচ্ছি। আলো অনেকটাই আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের আলো থাকতে থাকতে কিন্তু আবার ব্যাক করতে হবে খুনিয়া মোড়ের দিকে। আসলে কি বলতো, মানে বৃষ্টিটা হয়ে না ওই 1-1.5 ঘন্টা যে আটকেছিলাম, ওটাই একটা প্রবলেম হয়ে গেছে। যদি না আটকাতাম আশা করি এতক্ষণে আমরা বিন্দুতে থাকতাম। বিন্দু হয়তো পার করে খুনিয়া মোড়েও চলে যেতাম। বিন্দু এখান থেকে দেখাচ্ছে প্রায় 11 কিলোমিটার, যা যেতে প্রায় আধ ঘন্টার মতন সময় লাগবে দেখাচ্ছে। ও হো হো, দেখো ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, বেশ জোরে কিন্তু জল পড়ছে, দেখতে বেশ ভালো লাগছে। ক্রস করলাম ওয়াটারটাকে, এবার সোজা এগিয়ে যাচ্ছি বিন্দুর দিকে। ঝালং থেকে বিন্দু প্রায় 10 কিলোমিটারের মতন, যা যেতে প্রায় 30 মিনিটের মতন সময় লাগবে দেখাচ্ছে। আর দেখি রাস্তাঘাট যদি খারাপ হয় তাহলে তো বেশি সময় লাগার কথা। এবার জানি না, বাকিটা রাস্তার উপরে নির্ভর করছে। তবে আমার ভিডিওতে যা যা ভিউ তোমাদের দেখিয়েছি, মানে দুর্দান্ত দুর্দান্ত সব ভিউ, আমি নিজে দেখে চমকে গেছি। আর ড্রোন শট এক কথায় দুর্দান্ত এসছে, দুর্দান্ত এসছে, ড্রোন শটগুলো দুর্দান্ত এসছে। আর এই ডুয়ার্সে আসা আমার সার্থক হয়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ এত সুন্দর, মানে বৃষ্টি যখন পড়ছে তখন তো মানে চারিপাশ পুরো একদম ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দরভাবে মেঘ কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর ড্রোনের চোখে বলো বা ক্যামেরায় গোপ্রো বলো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে মানে প্রত্যেকটা গ্যাজেটে ভালো ভালো করে তোমাদের সঙ্গে ভিউ শেয়ার করতে পারছি। এর জন্য আমার স্যাটিসফ্যাকশন লেভেল প্রায় 100% নিয়েছিলাম, সেটা এখন 200% হয়ে গেছে। এবার দেখা যাক, আরও তো কয়েকটা দিন রয়েছে, মানে আমি আছি পাহাড়ে। এবার বাকি দিনগুলো কীরকম কি হয় না হয় সব তো তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। আর আরেকটা কথা, দেখো ডুয়ার্সে তোমরা যখন ঘুরতে আসো বা ঘুরতে যখন আসবে, তখন তোমরা যে যে পয়েন্টগুলো ডুয়ার্সের পয়েন্টের মধ্যে থাকে না,
ঠিক আছে, সেই এক্সট্রা পয়েন্টগুলো, মানে সেই কিছু পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো এক্সট্রা আমি কিছু তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমার এই সিরিজে। আর সত্যি ভালো লাগবে। আর তোমরা যারা আসোনি তারা পরবর্তীতে যখন তোমরা ডুয়ার্স ঘুরতে আসবে তখন তোমরা মানে যে তোমাদেরকে যে এজেন্সি ঘোরাবে বা যার মাধ্যমে তোমরা আসবে তাকে অবশ্যই তোমরা ফোর্স করতে পারবে বা বলতে পারবে যে আমাদের এই কটা জায়গাও ঘোরাও, এই জায়গাগুলো খুব সুন্দর। ঠিক আছে, তা তোমাদের সুবিধার জন্য আমি চেষ্টা করব যে যে জায়গাগুলো মোটামুটি প্রায় অফবিট বলতে পারো সেই জায়গাগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। ঝালং রিভার ক্যাম্প, ঝালং রিভার ক্যাম্প। আর এই ঝালং রিভার ক্যাম্পটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে কালিম্পং ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। কালিম্পং ডিস্ট্রিক্টে কালিম্পং ফরেস্টের আন্ডারে পড়ছে এটা ঝালং রিভার ক্যাম্প বা ঝালং যেটাই বলো। আর ঝালংটা পার করে আমাদের বিন্দু যেতে এখনও এখান থেকে দেখাচ্ছে প্রায় 9 কিলোমিটার, 28 মিনিট লাগবে দেখাচ্ছে। আর তোমরা এই ঝালং যদি আসো তাহলে অবশ্যই তোমরা ঝালংয়ে রিভার যে ক্যাম্প আছে সেই রিভার ক্যাম্পের কিন্তু অনেক হোমস্টে পাবে, ভালো ভালো হোমস্টে পাবে। ওয়ে টু বিন্দু, ভালো ভালো হোমস্টে পাবে। ঝালংয়ের যে রিভার ক্যাম্প আছে রিভার ক্যাম্পে হচ্ছে গিয়ে টেন্টও থাকে, আবার ভালো ভালো হোমস্টেও আছে। তোমরা চাইলে কিন্তু ঝালংয়ে থাকতে পারো। আর ঝালং থেকে বিন্দু আর কিছুটা গেলেই হয়ে যাবে। আর আলো তো দেখতেই পাচ্ছ, আলো কিন্তু প্রায় সূর্য অস্ত চলেই গেছে, এবার আলোটাও খালি চলে যাবে কিছুক্ষণের মধ্যে। তার আগে কিন্তু বিন্দু কভার করে আমাদেরকে বেরিয়ে খুনিয়ামোড়ের দিকে যেতে হবে। এবার দেখা যাক কি হয় না হয়, তোমরা তো ভিডিওতে রয়েছো দেখতে পারবে। দেখো এই মনসুন রাইডে আমরা পুরো এখন ঝালং থেকে বিন্দুর দিকে যাচ্ছি। আর ঝালং থেকে বিন্দু যাওয়ার রাস্তা মোটামুটি ওই অফরোডিং রয়েছে, মোটামুটি রয়েছে, বেশি রয়েছে বলবো না। ঠিক আছে, পাহাড়ি রাস্তা যেরকম অফরোডিং পাওয়া যায় সেরকমই রয়েছে। আর তার সঙ্গে যেটা বাড়তি পাওয়া না সেটা পুরোপুরি জঙ্গল, পুরোপুরি জঙ্গল। মানে সূর্যের আলো, যদি সূর্য দাদি থাকতো মাথায় তাহলে কিন্তু সূর্যের আলো এই রাস্তায় পড়তো না। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি পুরো চারিপাশে হচ্ছে কি বড় বড় সব গাছপালা, এদিকে দেখো বাঁশঝাড় রয়েছে বড় বড় সব। আর সেই রাস্তা থেকে রাইড করার মজাটা, এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর। তোমরা প্লিজ এই সমস্ত জায়গাগুলো কভার করো আর আমার মতন এক্সপিরিয়েন্স নাও নিজেরাও, তাহলে হয়তো আমার মনের ভাবনা যেটা আছে, মনের ভাবনাটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এই দেখো এই বর্ষায় পাহাড় থেকে, বৃষ্টি তো ভালোই হয়েছে, পাহাড় থেকে সব জল নামছে। মাঝে মাঝে কিন্তু এরকম ওয়াটার ক্রসিং দেখা যাচ্ছে, মাঝে মাঝেই ওয়াটার ক্রসিং দেখা যাচ্ছে। প্রপার অ্যাডভেঞ্চার হচ্ছে, অ্যাডভেঞ্চার। অজস্র অজস্র ওয়াটার ক্রসিং, অজস্র ওয়াটার ক্রসিং। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর লাগছে দেখো। ও হো 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 হো। মানুষ নর্থ বেঙ্গলকে ভালোবাসবে না কেন? এই সমস্ত যদি পায় নর্থ বেঙ্গলে মানুষ, তাহলে কি আর অন্য কোনো জায়গাকে ভালোবাসা যায় বলো? এরকম উপর থেকে পাহাড়ি জল নামছে আর এদিকে হচ্ছে গিয়ে সুন্দর হচ্ছে, এই দেখো এইদিকে আবার রাস্তার উপর থেকে দেখো জলটা নামাচ্ছে বলে কিরকম একটা ব্রিজ টাইপের করে দিয়েছে। আর এদিকে আমরা যে ড্রোনে দেখেছিলাম জলঢাকা রিভার, সেই জলঢাকা রিভার কিন্তু এই যে দেখো জলঢাকা রিভারের জাস্ট স্রোতটা দেখো, বৃষ্টি হয়েছে পাহাড়ে, স্রোত হচ্ছে গিয়ে পাহাড়ি নদীতে। দেখো এটাই হচ্ছে গিয়ে পাহাড়ের মহিমা।
বলো। তো তোমাদের জলঢাকা রিভার কেমন লাগলো? আর আমাদের বাহাতে কিন্তু জলঢাকা রিভারের যে পাওয়ার প্রজেক্ট, সে পাওয়ার প্রজেক্ট কিন্তু বাহাতে অফিস। আর এবার আমরা জলঢাকা পাওয়ার প্রজেক্টের যে অফিসকে বাঁদিকে ফেলে সোজা চলে যাচ্ছি বিন্দুর দিকে। বিন্দু এখান থেকে দেখাচ্ছে 7.5 কিলোমিটার, এখনও পর্যন্ত দেখাচ্ছে 20 থেকে 22 মিনিট মতন সময় লাগবে। আর কিছুটা গেলেই কিন্তু আমরা ভুটান বর্ডার দেখতে পাবো। ও দেখো 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 সামনে কি অপেক্ষা করছে দেখো। জলঢাকা হোমস্টেটা দেখো জাস্ট। ওহ, গোর্খা ডিলাইট। দেখো 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 কতটা আঁকাবাঁকা পথ থেকে পাহাড়ের কোথায় ওঠাচ্ছে দেখো, পুরো টপে উঠিয়ে দেবে মনে হচ্ছে। যা পুরো টপে উঠিয়ে দেবে মনে হচ্ছে, পুরো টপে। আমরা এখন পারেন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা কিন্তু জলঢাকাতেই রয়েছে পারেন গ্রাম। আর কালিম্পং ডিস্ট্রিক্টে রয়েছি। আর আপাতত যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে জলঢাকা বিন্দু বা ঝালং বিন্দু, যেটাই বলতে পারো, সেই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি বিন্দুর দিকে। বিন্দু এখান থেকে দেখাচ্ছে প্রায় এখনও 5 কিলোমিটারের মতন, যা কভার করতে 15 মিনিট মতন সময় লাগবে। আশা করি আলো পাবো, কিন্তু ফেরার সময় মনে হচ্ছে না আলো পাবো না। তো যাই হোক, বিন্দুটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করি, চলো। ও দেখো 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 ওয়াটার ক্রসিং গেল আমার পা ভিজে। ঠান্ডা জল একদম পাহাড় থেকে নামছে, সেই জল পায়ে পুরো একদম ঢুকে গেল। সব হোটেলে গিয়ে শোকাতে হবে, নাহলে কালকে রাইডটা পুরো একদম যাবে, রাইডটা নাহলে। দেখো এই আর একটা ভিউ পয়েন্ট, নিচটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। দেখো ওহ, দুর্দান্ত লাগছে। ওই নিচে আমরা ছিলাম না, ওই নিচ থেকে এরকম ঘুরিয়ে আমাদের উপরে তুললো। এই ভিউ পয়েন্টটা কিন্তু বাঁদিকেই দেখো সেন্ট জোসেফ স্কুল আছে পারেন জলঢাকা। আর এই সেন্ট জোসেফ স্কুলের ঠিক সামনে রয়েছে এই ভিউ পয়েন্ট। আর সেন্ট জোসেফ স্কুলটাকে বাঁদিকে ফেলে আমরা বিন্দুর দিকে যাচ্ছি। এখনও 13 মিনিট মতন লাগবে, 4.3 কিলোমিটার বিন্দু। ও হো হো হো, পাহাড় দেখো, কিচ্ছু বলবো না, জাস্ট পাহাড় দেখো। আর এইগুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড় না, সব ভুটানের পাহাড়। দেখো আমরা বিন্দুর দিকে যাচ্ছি। আর এখানে দেখো এই হোটেল অ্যাপেল স্টোন, এইখানে তোমরা চাইলে অর্ডার দিয়ে খাওয়ার দাওয়া তোমরা তারপরে বিন্দুর দিকে যেতে পারো। আর অ্যাপেল স্টোন এই জায়গাটার নাম, অ্যাপেল স্টোন কেন নাম হয়েছে, এই দেখো এই যে স্টোনটা দেখতে পাচ্ছ, এটা পুরো একদম অ্যাপেলের মতন, তার জন্য এখানে নাম দিয়েছে অ্যাপেল স্টোন। আর কতটা দেখো জলের স্রোতটা দেখো কতটা। আর এই অ্যাপেল স্টোনটা কিন্তু পুরোপুরি গোটা একখানাই পুরো একদম পাথর পুরো, ঠিক আছে, গোটা একটা স্টোন। চলো এটাকে বাঁদিকে ফেলে আমরা সোজা এগিয়ে যাই বিন্দুর দিকে। আর এখন তো প্রায় সন্ধ্যা হবে ভাব। তা ওই রেস্টুরেন্টটা দেখলাম বন্ধ হয়ে গেছে। তোমরা যদি আসো, তাড়াতাড়ি যদি আসো, রেস্টুরেন্টে অর্ডার দিয়ে
খাবার দাবার, তারপরে তোমরা বিন্দুতে যেতে পারো। বিন্দুতে গিয়ে তারপরে ঘুরে ফিরে এখানে সে অ্যাপেল স্টোনে তোমরা হচ্ছে গিয়ে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট যেটা আছে, অ্যাপেল স্টোন রেস্টুরেন্টটা তোমার হচ্ছে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করলে, আর ওরাই একটা তোমার ভিউ পয়েন্টের মতন করে রেখেছে। তোমরা যদি ওখানে খাবার দাওয়ার অর্ডার দিয়ে যদি খাওয়া দাওয়া করো তাহলে তোমাদেরকে ওই ভিউ পয়েন্টে যেতে দেবে। আর 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার গেলেই প্রায় বিন্দুতে চলে যাব আমরা। বিন্দু মানেই কিন্তু ভুটান বর্ডার, ভুটান বর্ডার। আর বৃষ্টি এমন হয়েছে সব জায়গা থেকে রাস্তার প্রত্যেকটা বাঁক থেকে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে জল নামছে। আর জলগুলো কিন্তু বেশ মারাত্মক ঠান্ডা, যত রাত হবে তত কিন্তু ঠান্ডা হবে জলগুলো। আমরা যে রকি আইল্যান্ডে গেছিলাম, রকি আইল্যান্ড, তারপরে তোমার হচ্ছে গিয়ে সুনতালি খোলা, তারপরে তোমার কি বলে ওটা আরেকটা গেলাম কোথায় বেশ, সামসিং তোমার হচ্ছে কি সামসিংয়ের যে রাস্তা ছিল সে রাস্তার থেকে কিন্তু মানে বহুত গুণে ভালো। একটা খারাপ রাস্তা নেই। আর এই বিন্দু হচ্ছে গিয়ে ভুটান বর্ডার মানে কি তোমার হচ্ছে গিয়ে তোমরা ভুটানে কিন্তু এদিক দিয়ে ঢুকতে পারবে না, জাস্ট এখানে ভুটানটাকে দেখতে পারবে একদম কাছ থেকে। আর চলো ওখানে গিয়ে কয়েকটা দোকান রয়েছে, সেই দোকানে তোমরা ভুটানি জিনিসপত্র পেয়ে যাবে আর ভুটানটাকে তোমরা কাছ থেকে দেখতে পারবে। এটাই হচ্ছে কি মেইন। আর এই বিন্দু কিন্তু ভিউ পয়েন্ট একখানা। তোমরা যখন ডুয়ার্সের যখন পয়েন্টগুলো করবে, ভিউ পয়েন্টগুলো যখন করবে, তখন কিন্তু এই বিন্দুটাও কিন্তু পাবে ভিউ পয়েন্টে। আর একটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, বিন্দুতে যে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে সেই জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে পুরনো, মানে সবচেয়ে সেকেন্ড পুরনো। প্রথমটা হচ্ছে কি কেরালা, তারপরে সেকেন্ড পুরনো যেটা রয়েছে ওটা কিন্তু বিন্দুতে জলবিদ্যুৎ প্রকল্প যেটা রয়েছে ওইটা হচ্ছে কি সবচেয়ে সেকেন্ড পুরনো। আর এটাই হচ্ছে কি দেখার মতন, কারণ এটা একটা তোমার হচ্ছে গিয়ে সেই চোল রাজা ছিল, চোল রাজ্যে তোমার হচ্ছে গিয়ে এই তোমার জলবিদ্যুৎ প্রকল্প যেটা আছে, জলবিদ্যুৎ প্রকল্পটা চালু করা হয়েছিল। সামনে আবার একটা ওয়াটার ক্রসিং, সব পাহাড়ি জল নামছে। ও হো দেখো ভুটানের পাহাড় আমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের জন্য অপেক্ষা করছে। ভুটানের পাহাড় কিন্তু সামনে দেখা যাচ্ছে। আর আমরা বিন্দুতে প্রায় চলে এসেছি, ধরে রাখো 1 কিলোমিটার মতন। আর বিন্দু যা আলো আছে মোটামুটি ঠিকই আছে, দেখতে আশা করি পারবে। আসলে কি বলতো, ওই যে বৃষ্টিটা হলো ওখানে আমরা 1-1.5 ঘন্টা আটকে রাখলাম, নাহলে পুরোপুরি প্রপারভাবে এইখানে পুরো মানে আলো থাকতে, বেশ ভালো আলো থাকতে সেই সময়ই চলে আসতাম, কোনো রকম অসুবিধা হতো না। আলোটা মানে বৃষ্টিটা হয়ে গেছে সব সর্বনাশ হয়ে। দেখো পুরো কত ঘুরিয়ে নিচে নামাচ্ছে, পুরো ঘুরিয়ে নিচে নামাচ্ছে। আর ফেরার সময় কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাবো, সেরকমভাবে ফেরার সময় কিন্তু বিরাট অসুবিধা হবে। বিন্দুতে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। এবার বর্ডারটায় যাব। এই ফার্স্ট রাইটে গিয়ে সেকেন্ডের লেফটে যেতে বললো, রাইট গেলাম, চলো রাইটে গেলাম। এবার আমরা লেফটে যাব, লেফটে। ওহো দেখো জলের স্রোতটা দেখো, অ্যাট লাস্ট আমরা কিন্তু বিন্দু বর্ডারে চলে আসলাম। এই হচ্ছে গিয়ে বিন্দু বর্ডার।
ও হো 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 হো, দেখো দেখো দেখো, এটা হচ্ছে গিয়ে বিন্দু বর্ডার। দেখো আমরা বহুত লেট করে চলে এসেছি বিন্দুতে, বিন্দু বর্ডার। আর এই হচ্ছে গিয়ে সামনে যে ব্যারেজটা দেখতে পারবে, জলঢাকা ব্যারেজ। এই জলঢাকা ব্যারেজটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড পুরনো। চোল রাজার যে রাজ্য ছিল সেই রাজ্যের আমলে, মানে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যতে যখন শাসন করতো সেই শাসনের আমলে কিন্তু এই জলঢাকা ব্যারেজ। আর এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড পুরনো। ফার্স্টেরটা হচ্ছে কি কেরালায় রয়েছে। আর কতটা জাস্ট স্রোত দেখো, কতটা স্রোত দেখো। আর এই সামনের পাহাড়টা কিন্তু পুরো ভুটান, দেখতে পাচ্ছ এগুলো সব ভুটান। তা তোমাদের বিন্দু বর্ডার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। আর এখন আপাতত ভিডিও করবো না, কারণ অন্ধকার হয়ে গেছে। এখন সাবধানে পুরো খুনিয়ামোড় পর্যন্ত যাবো, আশা রাখবো খুনিয়ামোড়ে স্টে করবো, তারপরে কালকে হচ্ছে কি আবার ভিডিও করব। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। আর সাবস্ক্রাইব করলে কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, পরপর কিন্তু ভিডিও তাহলে তোমার কাছে নোটিফিকেশান আসবে। চলো।